আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ট্রাস ফেব্রিকেশন ইয়ার্ড। এখানে যে ছোট ছোট অসংখ্য ছোট ছোট অংশগুলো, এগুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে স্পানটি। দেখতে পাচ্ছেন একটির সাথে আরেকটি অংশ জোড়া দেওয়ার যে অংশটি, এভাবেই জোড়া দেওয়া হচ্ছে এখানে। এই অংশগুলোর সাথে জোড়া দিয়েই 150 মিটার দীর্ঘ করা হবে। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, নাম রয়েছে ডায়াগনাল, কোড, নোড, আপার কোড, লোয়ার কোড, আরও বিভিন্ন নাম রয়েছে। এই জিনিসগুলো সংযোগের মাধ্যমেই রূপ নেয় সেই 150 মিটার স্পান। মূলত এটিই সংগ্রহগার, সেই সাথে যাবতীয় কার্যাদি এখানে সম্পূর্ণ হয়। স্পানের যাবতীয় কার্যাবলীগুলো এখানেই সম্পূর্ণ করা। আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন আরও একটি পার্শ্ব, যেখানেও আরও একটি স্পানের জন্য কাজ চলছে। এখানে দুটি ভাগ করা রয়েছে, এই ভাগে একটি অংশের কাজ হচ্ছে এবং অপর পাশে আরেকটি স্পানের কাজ হচ্ছে। এভাবেই দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর মূল কাঠামো। আমরা একদম হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে পৌঁছে গেছি। দেখুন, বিশাল আকৃতির এই ইয়ার্ডটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কোডগুলো, নোটগুলো, ডায়াগনালগুলো, যেগুলো সুবিধা মতো জায়গায় নিয়ে সংযোগ দেওয়া হয় এবং ধীরে ধীরে সেটি 150 মিটার স্পানে পরিণত হয়, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলোতে। দেখুন মাঝখানের ফাঁকা জায়গা, এপাশ থেকে ওপাশ। এগুলোর ভিতরে যে বিভিন্নভাবে বিভিন্ন সংযোগের যে জয়েনিং অংশগুলো রয়েছে, ঝালাইয়ের কাজগুলো রয়েছে, এই জায়গাগুলোতে বসে বসে কাজগুলো করা হয়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে এই ক্রেনের অংশগুলো ঝুলিয়ে দেখতে পাচ্ছেন আংটার মতো। এই যে যেটি দেখতে পাচ্ছেন, এখানে সেই ক্রেনের অংশটিকে লাগিয়ে এগুলোকে নিয়ে যাওয়া হয় আর একটু সামনে বা সুবিধাজনক। এই যে দেখতে পাচ্ছেন একটি ক্রেন পাচ্ছেন, এই ক্রেনগুলোর যে আংটাগুলো রয়েছে, সেই আংটাগুলোই মূলত এই জায়গাগুলোতে লাগানো হয় আপনাদেরকে। এই সেই জায়গা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সেই ভিডিওগুলোকে দেখার জন্য। আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব আরও লেটেস্ট সংবাদ নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ।